দেখেন আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। মাংসতে কোনো প্রকার পানি নেই, আর আমি এখানে কোনো এক্সট্রা পানি দিইনি। মাংসের পানি দিয়ে মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ মাংসের কালারটা কত সুন্দর হচ্ছে, দেখতে ইয়ামি অনেকটা লোভনীয় মনে হচ্ছে। আমি আজকে মাংসটা আলু দিয়ে রান্না করব, এই জন্য আমি এখানে এখন আলু দিয়ে দিব। দেখেন আমার আলু এবং মাংস দুইটাই কষানো হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, আর এখানে অবশ্যই গরম পানি দিতে হবে। আমি আগে থেকে পানি গরম করে রেখেছি, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। ফ্লেভারের জন্য আমি গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। আমার তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা সবাই জানাবেন, আর সবাই সবার পাশে থাকবেন। সবাইকে ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।